মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেলেও পূর্ব মেদিনীপুর জেলার এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। মাত্র 15 বছর বয়সী এগরার বাসিন্দা আদিত্য জ্যোতি কর কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত পরিবারের লোকেরা। প্রথমে তো আমার ঠিক বিশ্বাসই হয়নি যে আমি এরকম একটা জায়গায় চান্স পেতে পারি। তো এখন আমার খুবই ভালো লাগছে। যে কারণে এরকম ভালো লাগতে পারে, যদি কেউ এরকম জায়গায় একটা যেতে পারে, আমি খুবই খুশি এবং আমার মা বাবাও খুব খুশি এটা নিয়ে। আমি খুব খুশি, আমি বোঝাতে পারবো না যে কি আনন্দ আমার হচ্ছে। ও তো ছোটো থেকেই ওর ওইসবের দিকে এত আগ্রহ, ও প্রতিটা জিনিস মানে একদম যখন 2-2.5 বছর তখনও ও রেডিও টেডিও ভেঙে বের করিয়ে ওগুলো সব সাজাতে থাকতো, কি তৈরি করা যায়। না পারলে গিয়ে বলতো আমার কাছে, মা এটা ঠিক করতে পারছি না। মানে ওই 2-2.5 বছর বয়স থেকে ওই সব ঘরের প্রতিটা জিনিস, ওর বাবার তো সায়েন্সের প্রতি প্রচণ্ড আগ্রহ, ওই যত জিনিস ছিল সমস্ত ভেঙে ভেঙে ও দেখতো আর ওইগুলোকে সাজাতো ঠিক করে। আমি তখন থেকেই ভেবেছিলাম যে ও বিশাল বড় ইঞ্জিনিয়ার হবে, কিছু হবে, এরকম আমার একটা ধারণাও থাকতো। তাই ওকে বলতাম আমি সবসময়, তোকে ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়ে দিলাম। তবে আজকে যে ও এত বড় সাফল্য পাবে আমি ভাবতেও পারিনি। ইসরোয় 15 দিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে আদিত্য। অল্প বয়স থেকেই বিজ্ঞান নিয়ে ভীষণ আগ্রহী সে। তাঁর ঝুলিতে রয়েছে রাজ্য ও জেলা স্তরের বিজ্ঞান বিষয়ক প্রচুর পুরস্কার। এই বয়সে শিখে ফেলেছে এথিক্যাল হ্যাকিং এর মতো জটিল বিষয়। বাড়ির কম্পিউটারে নিজেই তৈরি করেছে অপারেটিং সফটওয়্যার। গরুকে আমার মানে আমি মা হিসেবে কি জানি, আমার আতঙ্ক এইসব যে হচ্ছে, ওতে ওর মন এদিক ওদিক হবে না তো। ওর যেহেতু ক্লাস 10 পরীক্ষাটা আছে এবছর, এইসব নিয়ে কিছু হবে না তো। ও তো বড় হবে যেন, আমার সবসময় ভাবনা যে ও খুব বড় হবে, কিন্তু এগুলো কোনো ধাক্কা লাগবে না তো। কিন্তু আমি খুবই আনন্দ পাচ্ছি মনে, সে আমি বোঝাতে পারবো না। হয়তো আগামী দিনে আপনার ছেলেকে গোটা বিশ্ব জানবে। হ্যাঁ, আমিও চাই ও দেশের কাজে লাগুক, ও সবার কাছ থেকে সম্মান পাক। আমি সবসময় ওর মাথায় হাত দিয়ে বলি, তুই 10-এর 1 হয়ে ওঠ। আমার একদম ছোট থেকেই ওকে এই আশীর্বাদ আমি করি। বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হয়েই তার গবেষণা করার ইচ্ছে রয়েছে। কম্পিউটার সায়েন্স নিয়েও ভীষণ আগ্রহী আদিত্য। অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করে, যদিও বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ। বাবা কনক কান্তি কর পেশায় বিজ্ঞানের স্কুল শিক্ষক, ফলে বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চা। দিদিও বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। ওর পড়াশোনার ধৈর্যটা খুবই কম, ও চঞ্চল প্রকৃতির আর কি। ও নিজেও বলে আমাকে, মা আমি একটা বিষয় নিয়ে কোনো চিন্তা করতে পারি না, আমি যখনই একটা ভাবি আমার মাথার মধ্যে অনেক কিছু চলে আসে, আমি কোনটা কি করব তখন ভেবে উঠতে পারি না। ও গান বাজনা করে, গানও শেখে, তবলা বাজায়, ক্রিকেট খেলে, তারপরে কম্পিউটার নিয়ে একটু বেশিক্ষণ বসতেই ভালোবাসে, আর মোবাইল তো নিতেই চায়। আমি জানতেই পারিনি ও নাসা টাসা অ্যাপ ইনস্টল করে ওইগুলো সব বিভিন্ন মহাকাশের ইয়েটিগুলো দেখে। আমি তো রেগে বিরক্ত হয়ে ওকে বরং মেরেছিও। আমি তো তখন জানতাম না ছোট বাচ্চা মোবাইল নিচ্ছে, কোথায় কি করছে। ও সবসময় বলতো, মা তুমি ভাবো না, আমি কোনো খারাপ কিছু করি না। কিন্তু ওই সব অ্যাপ আমার মোবাইল নিয়েই ওইগুলো করে ও মহাকাশ কিভাবে রকেট যাচ্ছে, কিভাবে মহাকাশে সব মহাকাশযান যাচ্ছে, ওই সবও দেখতে থাকে। প্রথমে ইসরো থেকে চিঠি আসার পর বিশ্বাসই করতে পারেনি আদিত্য জানিয়েছেন, স্কুলের এক শিক্ষকের কথা মতো ইসরোর ওয়েবসাইটে অনলাইনে একটি পরীক্ষা দিয়েছিলেন, আর সেখান থেকেই সেই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে সে। প্রথমে ক্লাস 9 থেকে 10-এ যখন আমি পরীক্ষা দিলাম, তখন ওই ফেব্রুয়ারি থেকে মার্চ টাইমটা আমি একটু ফাঁকা পেয়েছিলাম। তখন আমাকে আমার স্কুলের একজন শিক্ষক এটা একটা লিঙ্ক দিয়েছিলেন, ইসরো ইউভিকা তার ওয়েবসাইটের লিঙ্কটা। তো ওখানে কিছু বায়োডাটা দিতে হয়, যেরকম আমি আগে পরবর্তীকালে বিআইটিএম এর স্টেট লেভেলে সেকেন্ড হয়েছিলাম, আমার অলিম্পিয়াডে কীরকম র্যাঙ্ক আছে, বা আমি স্পোর্টস এনসিসি এগুলোতে যুক্ত কিনা, আমার স্কুল কোথায় আছে, এইসব বায়োডাটা দিতে হয়েছিল। আর ওখান থেকে ওরা একটা 2 ঘন্টার একটা অনলাইন একটা টেস্ট নিয়েছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, 4টার উপর গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। ওখান থেকে ওরা কিছু ওয়েটেজ নিয়েছিল, এবং ক্লাস 8-এ আমার কত হাইয়েস্ট পার্সেন্টেজ উঠেছিল পরীক্ষায় এটা নিয়েছিল। এখান থেকেই ওরা কিছু ওয়েটেজ নিয়ে প্রতিটা রাজ্য থেকে কিছু স্টুডেন্টদেরকে সিলেক্ট করে। প্রথম কথা, আমার মা, আমার দিদি ভাই, আমার দাদু, আমার বাবা সবাই কিন্তু আমাকে খুব খুব মোটিভেট করেন। সবাই কিন্তু আমাকে এই রকম জায়গায় যাওয়ার জন্য আমাকে মানে সবাই আমাকে মোটিভেট করেন, আমাকে সবাই অনেক সাহায্য করেন। যেরকম আমি হয়তো কোনো দিনই হয়তো
এই বিআইটিএম এর মতো জায়গায় যেতে পারতাম না যদি আমার বাবা আমাকে না সাহায্য করতেন। আমার দিদিভাই আমাকে প্রতিদিনই মোটিভেট করে। স্কুলের পক্ষ থেকে কতটা সাহায্য পেয়েছে? স্কুলের সমস্ত শিক্ষক, আমার ভাইস প্রিন্সিপাল স্যার, আমার প্রিন্সিপাল স্যার সবাই আমাকে অনেক মোটিভেশন দিয়েছেন। আমাদের স্কুলের থেকেই তো মেনলি আমি প্রথমে তো স্কুল থেকে আমাকে ডিস্ট্রিক্টে আমাকে মডেল কম্পিটিশনে চান্স দেওয়া হয়েছিল। ওই ডিস্ট্রিক্টের লেভেলের কারণে আমি স্টেট লেভেলে যেতে পেরেছিলাম। এতে স্কুলেরও অনেক অবদান আছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার গর্ব বাড়িয়ে ইসরোর যুব বিজ্ঞানী কর্মসূচি 2025-এ চান্স পেয়েছে জওহর নবোদয় বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী স্নেহা বেরা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রত্যেক বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করে মেধাবী ছাত্রছাত্রীদের। স্নেহার এই সাফল্যে খুশি সকলেই। ওর তো প্রথম থেকে ইচ্ছে যে আমি মানে সায়েন্স নিয়েই পড়বো। মা ফিজিক্সের প্রতি তার প্রচুর আগ্রহ, ফিজিক্স ম্যাথ এ দুটো খুব ভালোবাসে। তারপরে আমার মেয়ে এখনও পিএইচডি করছে কেমিস্ট্রি জেনারেল লাইনে, দেখছে যে খুবই কষ্টকর, বলছে মা জেনারেল লাইনের থেকে ভাইয়ের মনটা সরাও, না হলে ও ভবিষ্যতে কি করে দাঁড়াবে, কি করবে, আমাদের যেহেতু মানে চাকরি টাকরিতে কি করবে তার তো কোনো ঠিক নেই, তুমি সরাও। ওইভাবে ওকে কিন্তু তার দিদিভাই করছে তুই অন্য দিকে যা, ও কিন্তু মনটা তার ওই দিকে আছে। সাথে ওর ছোটবেলার বিদ্যালয় দক্ষিণ শারদাময়ী শিশু শিক্ষা নিকেতনের গুরুকুল ওর সাফল্যে অত্যন্তই গর্বিত। বর্তমানে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনাও জানিয়েছেন। আমার ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে। আমার এখন পর্যন্ত ইচ্ছে হচ্ছে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। আমি কো কারিকুলারের মধ্যে ছোটোবেলায় তো গিটার শিখতাম, এখন গান শিখি, তবলাও শিখি, আবার আমি অল্প স্বল্প কিবোর্ডও জানি। তারপরে আমি অবসর টাইম পেলে সবসময় খেলতে যাই। আমার ক্রিকেট আমার ফেভারিট গেম, আমি সবসময় ক্রিকেট খেলতে যাই। আর বেশি টাইম পেলে তো আমি কম্পিউটারে যাই। কম্পিউটারে আমি নানা রকম আমার ওএস কালি ওএসের উপর আমি নানা রকম পেনিট্রেশন টেস্টিংয়ের উপর আমি কাজ করি ছোটোখাটো। আমি খুবই খুশি। আমি প্রথমে আমার বিশ্বাসও হয়নি যে আমি এরকম একটা জায়গায় যেতে পারবো। আমি প্রথমে যখন ইমেলটা পেলাম আমি ভাবছিলাম যে হয়তো অন্য কোনো আদিত্য জ্যোতিকর এটা পাচ্ছে, তো খুব বিশ্বাস হয়নি। তারপর আমার এই জন্য আমি খুবই খুশি যেটা আমি যেতে পারছি এমন একটা বড় জায়গায়। আমি মের 18 তারিখ জয়েন করব। কতদিনের জন্য? 18 থেকে 31 তারিখ পর্যন্ত ট্রেনিং আছে ওখানে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।